নিজের পথের কাঁটা দীপাকে কফিন বন্দি করে কুন্তলা ভেবেছিল তার ষড়যন্ত্র সফল হয়েছে, দীপা আর কোনোদিন ফিরে আসবে না। এই আত্মবিশ্বাসে সে যখন উল্লাস করেছে, সে তখন জানতো না নিয়তি তার জন্য অন্য কিছু লিখে রেখেছে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। কফিনের দম বন্ধ করা অন্ধকারে দীপা যখন মৃত্যুর প্রহর গুনছে, তখনও সে নিজের জীবনের মায়া ত্যাগ করে প্রার্থনা করে চলেছে তার পরিবারের জন্য, তার ডাক্তারবাবুর জন্য। সে জানতো না তাকে বাঁচানোর জন্য বাইরেও একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। বিয়ের আসরে দীপা আকস্মিক অনুপস্থিতিতে সকলের মনে চিন্তার ঝড় তোলে। রূপা, কৃষ্ণ এবং অন্যান্য হন্য হয়ে দীপাকে খুঁজতে থাকে। অবশেষে রূপাই খুঁজে বের করে সেই গোদাম ঘরে যেখানে মৃত্যুর মুখে ছিল দীপা। সেখান থেকে প্রায় নিথর দেহ উদ্ধার করে দীপাকে বিয়ের মণ্ডপে নিয়ে আসা হয়। এক মুহূর্ত দেরি করে না সূর্য, সমস্ত বাধার ষড়যন্ত্র পায়ে ঠেলে দিয়ে দীপাকে দীপার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে নিজের ভালোবাসাকে এক নতুন জীবন দান করে। অসহায়ভাবে এই দৃষ্টিতে দাঁড়িয়ে থেকে দেখা ছাড়া আর কিছুই থাকে না চারুর। কুন্তলা হাজারো চক্রান্ত ব্যর্থ করে দিয়ে দীপা আর সূর্যর মিল আবারও প্রমাণ করে দিল যে তাদের সম্পর্ক স্বয়ং বিধাতার হাতে গড়া। এখন প্রশ্ন হলো, কুন্তলার এই ভয়ঙ্কর ষড়যন্ত্র কি সবার সামনে আসবে? দীপার নিজের বোন যে শত্রুর সাথে হাত মিলিয়েছে, তার মুখোশ কি এবার খুলে পড়বে? দীপা আর সূর্যের এই বহু প্রতীক্ষিত মিলন আপনাদের কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্টে জানান। পরবর্তীতে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে কি হতে যাচ্ছে সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।